পারতেছো? হুম। 9-10 এর ম্যাথ এটা। হ্যালো। জি স্যার। হুম, করো। 3 সেকেন্ড পরে সে 22.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, সো দূরত্ব চাইছে আমাদের এস। এস কত? ভি কত চাইছে? আর 60 সেন্টিমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? সো হুম এস ইকুয়াল টু 60 হইলে 60 সেন্টিমিটার হলে টি ইকুয়াল টু কত, তাই তো? হুম। সো করো, এক এক করে করে ফেলো। এত টাইম লাগার কথা না এগুলা। বললাম তো। এস কত? 120। এস তো 22.5 বাইশ সেন্টিমিটার। 22.5। ভি কত? 15 সেন্টিমিটার/সেকেন্ড। ওকে, আর তারপরেরটা? তারপরে সময় 4.89 সেকেন্ড। মিলছে মিলছে। মনে তো হয়। হুম, মিলছে। ওকে, তাইলে এগুলা পারবা তুমি, হচ্ছে একও পারবা, দুইও পারবা। আহ, দুই হোমওয়ার্ক, ঠিক আছে। হুম। তিনে আসো। তিনের এক করতে পারবা? তিন। একটি কণা সুষম ত্বরণে সরলরেখায় চলছে। একটি কণাটি একাদশ ও পঞ্চদশ সেকেন্ডে যথাক্রমে এত এত পথ অতিক্রম করে। হুম কণাটি 20 সেকেন্ডে কত? হুম তাহলে এই যে এটা কি টি। 11তম সেকেন্ড নাকি হ্যাঁ হ্যাঁ, 11 সেকেন্ডে? 11তম। একাদশ সেকেন্ডে মানে কি? 11তম সেকেন্ডে। একাদশ, দ্বাদশ মানে কি? এগুলো ক্রম বোঝায়, ঠিক আছে। আচ্ছা। সো এটা তার মানে কি, আমার এস টি টি এইচ মানে সূত্র কি? ইউ প্লাস হাফ এ এ টু টি মাইনাস ওয়ান, তাই তো? টু টি মাইনাস। ওকে, তো এটা চেষ্টা করো, আই হোপ পারবা। সো দুইটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে 720 ইকুয়াল টু ইউ প্লাস। পঞ্চদশ মানে 15। রাইট।
এই যে দুইটা ইকুয়েশন আসছে না, দুইটা ইকুয়েশন এবার সলভ করতে হবে, ইউ আর এর ভ্যালু বের করতে হবে জাস্ট। হুম তাহলে 1 থেকে 2 বিয়োগ দাও, তাইলেই হয়, বা 2 থেকে 1 বিয়োগ দাও। এর মান আসে 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 60 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? ওকে, তারপরে তাহলে ইউ কত ইউ আসে? আসবে 90। 90 মিলছে, দেখো তো, করতেছো তো নাকি? হ্যাঁ, ওকে, এখানে তো অ্যান্সারে তো দেওয়া নাই। ও আচ্ছা। সো এখন ইউআরএ পেয়ে গেছি, এখন 20 সেকেন্ডে, 20তম বলে নাই কিন্তু, আবার 20 সেকেন্ডে, তাহলে কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আবার। হুম ইউটিউব। সো ইউ কত আমাদের? 60, আর 60 ইন্টু 20 প্লাস কত, হাফ ইন্টু এ কত, 90, সরি 90 ইন্টু 20, সরি। ইউ না 90 আছিল। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করছি। হয়েছে তো। কত আসে? 13,800। এটাকে মিটারে নাও, 13,800 সেন্টিমিটারকে মিটারে নাও। তাহলে 138। 138 মিটার। ওকে, ঠিক আছে। নেক্সট দুইটা দেখো, হোমওয়ার্ক নিবা কিনা এটা, নাকি করে দিব? 3 নাম্বারটা করে দিন। 3 এর 3, তাই তো? হ্যাঁ। ওকে, কি বলছে? একটি বস্তু সমতরণে, ধরো এখানে যাই। আচ্ছা, বলতেছে এফ সমতরণে একটি বস্তু চলতেছে, আর এখানে আমার, আচ্ছা, এফ সমতরণে সরলরেখায় চলমান একটা বস্তু টি তম সেকেন্ডে এবং টি প্লাস এন তম সেকেন্ডে যথাক্রমে এক্স ও ওয়াই মিটার দূরত্ব অতিক্রম করে, এটাও পারবা, ঠিক আছে? তাও করে দিই, দেখো 3 এর 3, যে বলছে প্রথম টি তম সেকেন্ডে কত, টি তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এক্স, আর টি প্লাস এন তম সেকেন্ডে ওয়াই। তাহলে আমার দুইটা ইকুয়েশন আসবে, এক্স ইকুয়াল টু তাহলে কি হবে, ইউ প্লাস হাফ এ 2 ইন্টু টি মাইনাস কত, 1। আর অবশ্যই পরীক্ষার সময় কিন্তু বলে নিবা যে ধরি বস্তুটির আদিবেগ ইউ, ত্বরণ, ওকে। ত্বরণ আমাদের এখানে কি, ত্বরণ এফ, তাই তো? ওকে, এফ। ওকে, তাহলে এই একটা ফার্স্ট ইকুয়েশন আসলো। সেকেন্ড ইকুয়েশন কি, টি প্লাস এন তম সেকেন্ড, স্যার টি প্লাস এন তম সেকেন্ড মানে কি, ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত, ইউ প্লাস কত, ইউ হাফ প্লাস হাফ এফ মাইনাস টু এফ টু টি 2t প্লাস 2n মাইনাস 1। 1, নাইস। সো এটা এখন আমার আবার সেম সিমিলারলি কি করব, এফ এর মান বের করবো সলিউশন। হ্যাঁ। সো দেখো প্রমাণে ওয়াই মাইনাস এক্স আছে, সো আমরা করব কি, 2 বিয়োগ 1 করব। সো 2 বিয়োগ আচ্ছা 1 করে, বুঝছি। এখান থেকে দেখবা যে ওয়াই, এফ এর ভ্যালু বের হয়ে আসতেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স বাই 9 এন আসবে, বুঝছো? প্রুফ প্রুফ। হ্যাঁ বুঝছি। ওকে, নেক্সট হচ্ছে 4। হুম, একটি কণা স্থিতাবস্থা হতে সমতরণে এত পথে চলে, সর্বপথে চলে এত ওই 4 সেকেন্ড। না তো? ও হ্যাঁ, মানে বাকি আছে। কোন চলমান কণা ইউ আদিবেগে এফ সমতরণে সরলরেখা পথে এততম সেকেন্ডে দ্রুত অতিক্রম করে। হুম প্রমাণ করেছে এগুলা। তাই, তাহলে 3টা সমীকরণ হুম, আহ, তাহলে করে পি ইকুয়াল টু কি পাবা, ইউ প্লাস হাফ এফ টু পি মাইনাস 1, নাকি এ বি সি দূরত্ব, তাহলে এ এ ইকুয়াল টু আর কি 2p মাইনাস 1। ওকে, তারপরে বি ইকুয়াল টু কি পাবা,
ইউ প্লাস হাফ এফ তারপরে কি টু টু কিউ কিউ মাইনাস ওয়ান সি ইকুয়াল টু কী পাবা ইউ প্লাস হাফ এফ টু টু আর আর মাইনাস ওয়ান। এখন তোমার লাগবে কি কি দেখো, কিউ মাইনাস আর এর ভ্যালু লাগবে, আর মাইনাস পি আর কি পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ। তাহলে এখন কি কি করে পাওয়া যাবে বলো এগুলো? প্রথমে আছে কিউ মাইনাস আর, তাহলে 2 মাইনাস 3। ওকে, সো 2 মাইনাস এটা করো, এটা করো। সো 2 মাইনাস 3, সো 2 মাইনাস 3 করলে এই পাশে আসে তোমার বি মাইনাস সি আসে, আর এখানে আসে হাফ এফ ইন্টু কত 2 কিউ মাইনাস কত 2 আর। এখন 2 কমন নেওয়া যায়, রাইট? ওকে, সো এখানে আসে কি এফ ইন্টু কিউ মাইনাস আর। সো সিমিলারলি আমরা এগুলো সব পাবো এরকম। ওকে, 4। আচ্ছা, তাহলে এখন আমরা সিমিলারলি লিখেও করতে পারি। আমাদের পরীক্ষায় যদি টাইম কম থাকে তাহলে কি লিখব, এরকম সিমিলারলি লিখে করে দিব। সিমিলারলি লিখে দেন আমরা কি বলতে পারবো, বি মাইনাস সি ইকুয়াল টু যদি এটা আসে কিউ মাইনাস আর, তার মানে তাহলে এ মাইনাস বি কি আসবে, এ মাইনাস বি পি মাইনাস কিউ। এফ ইন্টু পি মাইনাস কিউ। তারপরে আরেকটা কি সি মাইনাস এ নাকি, আমার তো লাগবে আর মাইনাস পি। হ্যাঁ, তাহলে আমার সি মাইনাস এ করা লাগবে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর মাইনাস পি। ওকে, 5 6। এখন এই 6 4 5 6 যোগ করো, 4 যোগ 5 যোগ কি 6, তাহলে কি হবে দেখো এফ ইন্টু কি পি মাইনাস আর। হ্যালো, জি স্যার। ওকে, তাহলে এখানে কি বলছে যে এ ইন্টু কিউ মাইনাস আর, তাহলে আমরা যদি 4 ইন্টু 5 ইন্টু 6 যোগ করি, বা ওইখানে আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে করতে পারি জিনিসটা। লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদের, যে এ ইন্টু কিউ মাইনাস আর, রাইট, প্লাস কত বি ইন্টু আর মাইনাস পি, প্লাস কত সি ইন্টু পি মাইনাস কিউ। ওকে, এখন কিউ মাইনাস আর এর ভ্যালু কি, নিচে এফ আছে, সো বি মাইনাস সি বাই কত এফ। ওকে, প্লাস বি ইন্টু কত আর মাইনাস পি এর ভ্যালু কত সি মাইনাস এ বাই কত এফ। ওকে, প্লাস কত সি ইন্টু পি মাইনাস কিউ এর ভ্যালু কত এ মাইনাস বি বাই এ এফ। মাইনাস বি বাই এফ। সো এ মাইনাস বি বাই কত এফ। ওকে, সো এটা এখন নিচে এফ তো থাকতেছেই, এফ থাকলো উপরে, এবার লসাগু করলে এ বি মাইনাস এসি, এসি প্লাস কত বিসি মাইনাস এসি প্লাস এসি মাইনাস সিবি। তো সব কেটে কেটে 6 লাভ হয়ে যাচ্ছে দেখো, তারপরে কি এটা 0 হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, সো নেক্সট কোনটা করবো বলো? পাস ও হোমওয়ার্ক, ঠিক আছে, আচ্ছা এটা হোমওয়ার্ক। তারপরে এটাও তোমার হোমওয়ার্ক। 4-এ আসো। 4-এর সবগুলাই তোমার সেম, মানে একটু ঘটনা টাইপের, বুঝছো? তো কোনটা করে দিব, বাদ বাকি যেটাই করে দিই না কেন বাদ বাকিগুলো সেম। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাও? জি স্যার। ওকে, তাহলে বলো কোনটা করে দিব। 4-এর মোটামুটি সবগুলাই সেম, 1 2 3, যে কোনো একটা করে দেই। দাঁড়ান, 3 করে দেন। আচ্ছা, 4-এর 3 কি বলতেছে, একটি কণা নির্দিষ্ট বেগে সরলরেখায় যাত্রা করে সমত্বরণে, তাহলে একটি কণা আমি ফার্স্টে এরকম ড্রয়িংটা করে নিব। হ্যাঁ, সো একটি কণা নির্দিষ্ট বেগে সরলরেখায় যাত্রা করে সমত্বরণে চলে, তাহলে প্রথমে সমত্বরণে চলতেছে, কিন্তু সমত্বরণ ধরে নিলাম কত এ। সমত্বরণে চলতে চলতে সে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। সো ধরলাম এই 81 সেন্টিমিটার, এই যে এতটুকু। ওকে, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে সে 81 সেন্টিমিটার, টাইম লাগছে কত 3 সেকেন্ড। 3 সেকেন্ড।
করার সাথে সাথে ত্বরণ কি হয়ে যায়, তার মানে এই ধরলাম এ পয়েন্ট, এটা কি বি পয়েন্ট, বি পয়েন্টে বি আসে কারণ 0। 0, এবং কণাটি পরবর্তী সময়ে তাইলে ত্বরণ 0 অবস্থায় সে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং সেই সময় সে 72 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, সো ধরলাম এই বি থেকে সে সিতে আসে, টাইম লাগে কত 72 সেন্টিমিটার, এবং সেখানে কি করে 3 সেকেন্ড সময় লাগে, এবং এখানে কি ত্বরণ 0, আর এখানে ত্বরণ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এখন বলতেছে কণাটির আদিবেগ কত ছিল, ইউ কত ছিল, আর এ কত ছিল। হুম, সো এই দুইটা আমার নির্ণয় করা লাগবে। সো আমরা একটু খেয়াল ত্বরণ তো লাস্টে 0 হয়ে গেল, তাইলে আবার কি বের করব? না বলছে কণাটির আদিবেগ ও ত্বরণ, ওই যে ত্বরণেই ছিল না কেন সেই ত্বরণটাই আর কি বের করতে বলছে। ও আচ্ছা। ওকে, সো তাহলে ফার্স্টে আমরা প্রত্যেকটা সিনারিওতে এ থেকে বি পর্যন্ত যে সিনারিও, এটার একটা ইকুয়েশন লিখব, ঠিক আছে। তাইলে এই যে বি থেকে সি পাথ, একটু এটা ব্যাক ট্র্যাক করে প্রবলেম সলভ করার মতো, যে এই যে বি থেকে যে সি পাথটা, বুঝছো, তাহলে বি থেকে সি পাথে কি বেগ সব পয়েন্টে সেম না, যেহেতু ত্বরণ 0, তাহলে ত্বরণ যদি 0 হয় এখানে বেগ কত বিসি পথে, বিসি পথ 72 এস ইকুয়াল টু তাহলে কি ভিটি না, ভিটি। তাহলে আমরা ধরলাম কি ভি ইকুয়াল টু কত হবে এস বাই টি। সো এস কত 72 সেন্টিমিটার, আর নিচে কত আমার 3 সেকেন্ড, সো এত সেন্টিমিটার। তাহলে 72কে 3 দিয়ে ভাগ দাও, কত হয় 24। সো 24 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সো এইখানে আমার বেগ কত 24 সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্ড এইটাই কি এ বি পথের লাস্ট বেগ না 24 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এবং ওইখানে এস দেওয়া আছে, দেখো এস দেওয়া আছে, এবং কি টাইম দেওয়া আছে, এবং ফাইনাল বেগ দেওয়া আছে, ইউ বের করতে হবে, ঠিক আছে। তাহলে বের করা যাবে না। এ বি পথের জন্য আসো, এবার এ বি পথের জন্য ইকুয়েশন বলো। আমার বের করতে হবে কি ইউ ইকুয়াল টু কত আর এ ইকুয়াল টু কত, ঠিক আছে। আমি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার থেকে এ বের করলাম। না, ওইটা থেকে তো ইউও জানো না এও জানো না, কোনোটাই তো বের করতে পারবো না, দুইটা আননোন। ইউ বের করার পরে এ বের করলাম ওখান হ্যাঁ, থেকে। সো ইউ আগে বের করতে হবে। ইউ কোন ইকুয়েশন দিয়ে বের ইউ করব? স্কয়ার প্লাস না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, না এটা দেও না। হ্যাঁ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কত 2as। 2s। এখান থেকে আগে এ বের করতে হবে, বাট স্টিল কি ইউ আর এ তো তুমি জানো না, তাইলে ও তাই তো। তাহলে এখন কিভাবে বের করবা বলো। এস ইকুয়াল টু কি জানি, আর একটা ফর্মুলা জানি না, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। হ্যাঁ তাহলে এইটা, তাহলে এখান থেকে ভি ইউ বের করো। তাহলে ইউ ইকুয়াল টু আমরা কি বের করতে পারবো 2s বাই টি মাইনাস কত ভি। ওকে, সো 2 ইন্টু 81 বাই কত টি, টি 3 সেকেন্ড মাইনাস কত ভি 24 করো। তিরিশ। সো ইউ 30 কি বলো, ইউ ইউ 30 আসছে, জি স্যার। তার মানে কি আর ও তো আরো কমে গেছে ত্বরণ। ও হ্যাঁ, ত্বরণ তো কমেই যাওয়ার কথা, মানে ত্বরণ তো আসলে সরি আদিবেগ বেশি আর কি, মানে এটা মন্দন হয়েছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো। ইউ বেশি ভি কম, তাহলে আমরা এ ইকুয়াল টু কি জানি ভি মাইনাস ইউ বাই কত টি না। জি স্যার। তাহলে আমার ভি কত ছিল 24 মাইনাস 30 ডিভাইডেড বাই কত 3, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো কত আসে 6/3, তাহলে মাইনাস 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে বলছে আদিবেগ কত আসছে আমার 30 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ত্বরণ কত আসছে -2। যদি বলতো মন্দন বের করতে তাহলে কি লিখতাম বলো। 2 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, মিলছে কিনা দেখো।
4 1 3 হ্যাঁ মিলছে। ওকে, সো বাদ বাকিগুলো হোমওয়ার্ক তোমার। এটা ওকে, নেক্সট। 5 ধরো, 5-এর দেখো 5-এর কোনটা করে দিব? দুই। সবই সেম টাইপের আসলে। তো দেখো, এটার এমসিকিউর জন্য মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। এরকম একটা ম্যাথ এমসিকিউতে চলে আসছে অলরেডি, পরীক্ষা প্রিন্ট হয়ে গেছে এটা, বুঝছো? দেখো, সো একটি বুলেট একটি তক্তা ভেদ করে এর কত অংশ হারায়? 1/20 1/, তাহলে একটা বুলেট আছে আমার কাছে, সো এই বুলেটটা এদিকে যাচ্ছে, একটা তক্তা, তক্তার মধ্যে কি ওইটা, এই যে তক্তা, তক্তার মধ্যে সে ইনসার্ট হয়েছে, ইনসার্ট হওয়ার পরে একটি তক্তা ভেদ করছে, ঠিক আছে? কয়টা তক্তা ভেদ করছে? একটা। সো একটা তক্তা, এই যে আমার একটা তক্তার তো একটা পুরুত্ব আছে, রাইট? ধরলাম সেটা কত, এক্স মিটার বা এক্স সেন্টিমিটার, যেটাই ধরি। এখন বলছে এটা বেগ, এই বুলেটের যে বেগটা, বুলেটটা কত অংশ হয়ে গেছে এখন? বুলেটের বেগ যা ছিল তার 1/20 অংশ হারাই, ঠিক আছে? কত অংশ হারাইছে? 1/, তাহলে আমি যদি আদিবেগ ধরি ইউ, তাহলে এখানে বেগ আছে কত? 19 ইউ/20, তাই কিনা? 19/20। ওকে, তাহলে আমার বেগ লস হয়েছে কত? ডেল ভি কত? ডেল ভি হইতেছে 1/20 ইউ। ওকে, সো এইটা এখন বলছে মন্দন যদি সুষম হয় বুলেটটি থেমে যাবে, বুলেটটি থামার পূর্বে কতগুলা তক্তা রাখা লাগবে আমার? তাহলে আমি ধরি যে আমার ওয়াইটি তক্তা রাখা লাগবে, আমি ধরলাম কয়টি তক্তা রাখা লাগবে? ওয়াইটি তক্তা আমার রাখা লাগবে এই সেম পুরুত্বের, ঠিক আছে? হ্যালো, বলছিলাম না। ওকে, মন্দন সুষম হলে হ্যাঁ, বুলেটটি থেমে যাবে। থামার পূর্বে হ্যাঁ, তাহলে আমি ধরলাম যে আমার ওয়াইটা এরকম করে করে আমার 3টা 4টা করে আমার ওয়াই সংখ্যক কি লাগবে? আমার তক্তা। তক্তা লাগবে। তাহলে বলতেছে অনুরূপ তক্তা কতগুলি তক্তা ভেদ করবে, এটা হচ্ছে তার কথা, যে কতগুলি। আমি ধরলাম কি ওয়াই সংখ্যক তক্তা সে ভেদ করবে, আচ্ছা। এবং আমি এটা ধরলাম কি এক্স আর এটা ওয়াই, ঠিক আছে? তাহলে বেগ শূন্য হয়ে যাইতে হবে, ঠিক আছে? তাহলে বেগ যদি শূন্য হইতে হয়, তাহলে আমাকে অতিক্রম করতে হবে কতগুলা? দেখো, তাইলে ধরি ধরি ওয়াইটি তক্তা ভেদ করলে কি হবে? তার বেগ শূন্য হবে। ভেদ করার পরে পরে বেগ বেগ কি হবে? শূন্য হবে, ঠিক আছে? বেগ শূন্য, বেগ শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে ওয়াইটি তক্তা ভেদ করা মানে কত মিটার দূরত্ব অতিক্রম করা? ও দেখো, একটি তক্তা ভেদ করা মানে কয় সেন্টিমিটার? এক্স। এক্স, ঠিক আছে? ধরি এবং বলে নিবা ধরি কি, ও তাহলে ওয়াই এক্স। হ্যাঁ। সো একটি তক্তার পুরুত্ব কত? একটি তক্তার পুরুত্ব এক্স সেন্টিমিটার, একটি তক্তার পুরুত্ব এক্স সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমার অতএব দূরত্ব এস ইকুয়াল টু কত? এক্স ওয়াই সেন্টিমিটার, ওকে? আচ্ছা, এখন তাইলে বেগ কি হইতে হবে? আমাকে বেগ 0 করে দিতে হবে, তাই না? তাহলে আগে মন্দন সুষম বলছে, তাহলে মন্দনটা আগে বের করে নেই। মন্দনটা কত? মানে একটা তক্তা ভেদ করতে যে মন্দন, আমার 10টা তক্তা ভেদ করতেও সেম মন্দন থাকবে, এটাই বোঝাইছে এখানে।
আচ্ছা, সো মন্দনটা আমি এই প্রথম দেওয়া এই তথ্য থেকে আগে বের করব, যে এক্স মিটার দূরত্ব ইয়া করতে যে ত্বরণটা হয়েছিল। সো এ ইকুয়াল টু কি, তাইলে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। সো 19u/20 মাইনাস কত, ইউ ডিভাইডেড বাই কত, টি। ঠিক আছে, ওকে। বাট টাইম আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা করব কি, আর একটা সূত্র ইউজ করব, কি জানি সেটা, ভি স্কোয়ার মাইনাস কি, ইউ স্কোয়ার বাই কত, 2 টু এস। ওকে, সো এখানে আমাদের 2x হবে অ্যাকচুয়ালি। ওকে, এবং ভি কত, ভি হচ্ছে 19u/20 স্কোয়ার মাইনাস কত, ইউ স্কোয়ার বাই কত, 2x। তাহলে এ হচ্ছে আমাদের কত, 2x। ওকে, তাইলে তাইলে এটা ক্যালকুলেট করো, ইউ স্কোয়ার বাই 2x থাকলো, আর এইখানে তোমার 90/20 স্কোয়ার মাইনাস 1, এটার ভ্যালু নির্ণয় করো। 90/20 square minus 1 ওইটা আসে minus 39/400 কত, হ্যালো, minus 39/400 বোঝা যায় না। হ্যালো, হ্যাঁ, বোঝা যায় না তোমার কথা। নেটের সমস্যা তো এইবার বোঝা যাচ্ছে। minus 0.0975 পয়েন্টে না, ভগ্নাংশে বলো। 39/400 ও আচ্ছা, 39/400 মাইনাস আসছে না। হ্যাঁ। ওকে, সো মাইনাসটা আমরা সামনে দিলাম। ওকে, সো আমাদের এইটা আমাদের ত্বরণ পাইলাম, বা মন্দন যেটাই বলো। তা এখন এখন আমাদের বের 39/400 তো হ্যাঁ হ্যাঁ, সরি, আচ্ছা 400। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, যে কত দূরত্ব, এস এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এস দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে ফাইনাল বেগ কত, তাহলে ফাইনাল বেগ এখানে কত হয়ে যাবে, তার জিরো, 0 জিরো। তাহলে আমরা এটা নির্ণয় করি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি, আবার ইউ স্কোয়ার মাইনাস কত, ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, অ্যান্ড ভি এর ভ্যালু কত এখন, জিরো। সো আমরা জানি তাইলে কি, এস ইকুয়াল টু, তাইলে কি লিখতে পারবো, এস ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই কত, 2a। বুঝতে পারছো? তাহলে মাইনাস ইউ স্কোয়ার থাকলো, এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত বলো, এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2x মাইনাস ইউ স্কোয়ার বাই কত, 2x ইন্টু কত, 39/400। সো 39/400। এখন এই যে ইউ মাইনাস মাইনাস ক্যান্সেল, ইউ স্কোয়ার ক্যান্সেল, 2 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি বলো, এখানে থাকে হচ্ছে 400x/39s, তাই কি না? তাহলে এখন বলো, আমরা এইটা কত সেন্টিমিটার, এত সেন্টিমিটার অতিক্রম করার পরে কি হবে, সে বেগ জিরো হয়ে যাবে। অতএব তক্তার সংখ্যা, তাহলে তক্তার সংখ্যা বের করব কি করে, এক সেন্টিমিটার গেলে অতিক্রম করে একটি তক্তা, 1 সেন্টিমিটার গেলে 1/x। তাহলে এস সেন্টিমিটার গেলে কি হবে, s/x না, একটি, এই যে টি, s/xt। সো তক্তার সংখ্যা হবে কি, 400x বাই কত, 39 বাই কত, x। সো 400/39 অ্যাকচুয়ালি। করো 400/39 কত আসছে দেখো, 10.25 10.25। ঠিক আছে, তো অ্যারাউন্ড তাইলে কয়টা করলে, 11টা। ঠিক আছে, বুঝতে পারছো? অর্ধেক তক্তা তো আর বলা যায় না, দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যান্সার বলতে হবে 11টা। তাহলে এটা এটা কার জন্য করব, এটা রিটেনের জন্য করব, তাই তো? এখন তাইলে আমরা এমসিকিউতে কিভাবে করব বলো, minus u/v না না, এইটা আমরা কিভাবে করব,
যে আমার বেগের অংশ হারাইছে কত? 1/20। 1/20, তাই না? সো আমার বেগের অংশ হারাইছে 1/20। তাহলে মিলছে দেখো তো। দশটি। 10টি দিছে ওরা। বলছে বুলেটটি থামার পূর্বে স্থাপিত অনুরূপ কতগুলি তক্তা ভেদ করবে। ও আচ্ছা, আমি তো প্রবলেমটা ভুল ইন্টারপ্রেট করছি। মানে এখানে বলছে যে কতগুলো তক্তা সে পারফেক্টলি ভেদ করবে, আর আমি বুঝতে পারছি যে এখানে কতটুকু ঢোকার পরে সে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো যদি বলে কতগুলি তক্তা ভেদ করবে, তার মানে কি সে 10টা পারফেক্টলি ভেদ করবে, রাইট? সো অ্যান্সার হবে আমার 10টা। ওকে। আর যদি বলতো যে কতগুলি ভেদ করার পরে তার বেগ জিরো হবে, তাইলে অ্যান্সার কি হইতো? 11টা। বুঝছি। ওকে, সো এইটাই এটাই আসলে ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা, এটা সামনে করতে হবে। ওকে, ওকে। তো এইগুলা বাসায় করবা অ্যাকচুয়ালি। সো সব হোমওয়ার্ক, এইটা আচ্ছা। 1 3 এগুলো হোমওয়ার্ক। সো নেক্সট 6-এ যাই। 6-এ চলে আসছে এবার, না দাঁড়াও, 6 আবার আমার ইয়া করা লাগবে, নিয়ে আসি আমি 6। বলছে যে তোমার একটি বাঘের প্রশ্ন এটা। সো একটি বাঘ তোমার 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পাইছে। এই ম্যাথগুলো তো একদম 9-10 থেকে করছো না, যে যে বাঘ বিড়াল বাঘ হরিণ এগুলা। সে একটি বাঘ তোমার 20 মিটার দূরে একটি হরিণ দেখে স্থির অবস্থা থেকে 3 সেন্টিমিটার ত্বরণে পশ্চাতে দৌড়ালো। হরিণটি 13 সেন্টিমিটার সমবেগে সরল পথে, এটা কি করে দেওয়া লাগবে না তুমি করবা বলো? পারবো। ওকে, সো এটা হোমওয়ার্ক। আচ্ছা, তারপরে সেকেন্ডটা দেখো, কোনটা করে দিব? সবই সেম টাইপের, বলো। আচ্ছা দাঁড়ান, দেখতে দেন। 3 নাম্বার। 3, আচ্ছা 3 আমরা করে দিই। 3 3-এ কি বলতেছে আচ্ছা, যে এটা কোনোটাই করা লাগবে না স্যার, পারবো। ওকে, তাহলে 6 সরাসরি। ওকে 6 সব হোমওয়ার্ক। ওকে, 7-এ আসো। 7-এ কি বলতেছে? একটি বাস স্থির অবস্থান থেকে এত সরল পথে যাতে 40 মিটারের অধিক পশ্চাৎ হতে। হ্যাঁ, 7-এর একটা করে দেই। কোনটা? আচ্ছা। 7-এর এই 3টার মধ্যে কোনটা করে দিব বলো? 3। 7-এর 3। ওকে, তো বলতেছে স্থির অবস্থা থেকে একটি বাসকে 3 মিটার পার সেকেন্ডে, তাহলে একটা মানুষ উদ্দেশ্যে একজন লোক। সো একটা লোক, এই যে আমাদের লোক লোক কি করছে? স্থির অবস্থা থেকে একটি বাসকে 3 সেন্টিমিটার। সো এইখান থেকে সে কিন্তু স্থির ছিল, তার বেগ কত ছিল? স্থির ছিল, ঠিক আছে। একটি বাসকে কি দেখলো চলে যাইতে, সে একটা বাস, এখানে আমাদের এই যে বাস যাচ্ছে। সো একটা বাস আছে আমাদের এটা। ওকে, সো বাস যাচ্ছে, বাস যদি যাই এমনে,
তাহলে বাস কত সেন্টিমিটার মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। সমতরণে তাকে যাইতে দেখলো, তাহলে এটা তার ত্বরণ দেখলো। এবং বাসটিকে ধরার উদ্দেশ্যে একজন লোক বাসের পিছন থেকে, তাহলে এ যাচ্ছে কততে, মানুষটা যাচ্ছে কত মিটার, মানুষটার দেখো জাস্ট বেগ দেওয়া আছে যে 12 মিটার পার সেকেন্ড সমবেগে, তার মানে সমবেগে দৌড়াচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে, আর এ যাচ্ছে ত্বরণে। সো দ্যাট মিনস এর বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। সো বাস থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে বাসটিকে আর ধরতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পারবে না, পারবে, হ্যাঁ সরি, বাসটি থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে, এই যে ধরলাম, ধরে নিতে হবে যে ধরি বাসটি থেকে সর্বোচ্চ এক্স মিটার দূরে থাকলে কি হবে, লোকটি বাসকে ধরতে পারবে, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এই টাইপের প্রবলেমের জন্য কি করতে হয়, একটা মিটিং পয়েন্ট করতে হয়, মানে যেইখানে মানুষও বা ওই গাড়িটা কি হবে, মিট করবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো ধরলাম যে এরা প্রথমে সিনারিও এমন, তাহলে ধরতে হয় যে তারা প্রথমে এক্স দূরত্বে ছিল, এবং ধরি তারা ওয়াই দূরত্বে যে কি হবে, ওয়াই দূরত্ব যে মিট করবে, মানে ওয়াই দূরত্ব যে অ্যাকচুয়ালি ধরতে পারবে। বুঝতে পারছো কিনা? তাহলে ওয়াই দূরত্বে কাহিনী কি হবে, যে বাস ও মানুষ একই জায়গায় থাকবে। সো এই যে আমার গাড়ি, এই যে আমার মানুষ। ওকে, বুঝতে পারছি? ওকে, তাইলে আমাকে বলো মানুষটা অতিক্রম করলো কত দূরত্ব? আমি এ বি সি দেই, হ্যাঁ, তাহলে আমার মানুষের অতিক্রান্ত দূরত্ব কি, তাহলে এ বি ইকুয়াল টু কি, এ বি, হ্যাঁ এ বি ইকুয়াল টু আমার কি এক্স, রাইট? আর বিসি, তাহলে বিসি ইকুয়াল টু কত? y minus x। হ্যাঁ, সো বিসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। ওকে, নাইস, ভালো কথা। আর তোমার এসি কত? এসি, এসি হচ্ছে ওয়াই। এখন এইগুলো আমরা এর মাধ্যমে লিখতে, এ বি তো এক্স, তাই না? আচ্ছা, ভালো কথা। বিসি কে কি এইভাবে লেখা যায়? দেখো তো, বিসি মানে কি, গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তো গাড়ি কিভাবে, গাড়ি কত বেগে ছিল এখানে, গাড়ির কি বেগ দেওয়া আছে? হুম, ত্বরণ দেওয়া আছে, তার মানে স্থির অবস্থা থেকে বলছে না ইউ ইকুয়াল টু কত, তাহলে তার 0, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই এটা ইকুয়াল টু কি লিখবো, হাফ এ টি স্কোয়ার, মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, জানি তো। সো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো আমার এইটা কত, 0, দ্যাট মিন্স হাফ এ টি স্কোয়ার, দ্যাট মিন্স হাফ ইন্টু এ কত আমার 3, ইন্টু টাইম লাগছে কত, টি স্কোয়ার। ওকে, টি ধরি তারা টি সময় পরে, তাহলে লাইনটা কি লিখবো, ধরি টি সময় পরে সি বিন্দুতে, ধরি টি সময় পরে সি বিন্দুতে লোকটি গাড়িকে ধরতে পারবে, ঠিক আছে? সি বিন্দুতে লোকটি গাড়িকে ধরতে পারবে, লোকটি গাড়িকে ধরতে পারবে, ধরবে। ওকে, ভালো কথা। তাইলে আমার এই যে বিসি ইকুয়াল টু এটা হয়ে গেল, দ্যাট মিনস 3/2 টি স্কোয়ার, জানলাম আমরা এটা। এখন এসি মানে কি বলো তো, এসি মানে লোকটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে লোকটি কতটুকু যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে এখানে, এ টু সি, ওয়াই মিটার। সো ওয়াইকে কি এইভাবে লেখা যায় যে 12 ইন্টু টি, দেখো তো, 12 ইন্টু টি, হ্যাঁ, এস ইকুয়াল টু ভিটি। ও হ্যাঁ, ওকে, বুঝতে পারছি, রাইট? জি স্যার। ওকে, তাইলে এখানে আমার কি বের করতে হবে, এবি, এবি ইকুয়াল টু, তাহলে কি বলা যায়, এবি ইকুয়াল টু কি, এসি মাইনাস বিসি, রাইট? এসি মাইনাস বিসি, দ্যাট মিন্স কত বলা যায়, 12টি মাইনাস কত, 3/2 টি স্কয়ার। 3/2 টি স্কোয়ার, ঠিক আছে? তাইলে আমার এক্স, এবি হইতে এবি কি, এবি একটা ম্যাক্সিমাম দূরত্ব না, মানে এবি তো বলছে কি যে ম্যাক্সিমাম দূরত্ব, মানে বাস থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে,
আর বাসটিকে ধরতে পারবে না, ঠিক আছে, মানে বাস সে মিস করবে। হ্যাঁ, আচ্ছা। ওকে, হুম। তাহলে কত দূরত্বে থাকলে এই এই যে 12t মাইনাস 3t স্কোয়ার, তার মানে আমাকে আগে টি এর ভ্যালুটা আগে বের করতে হবে। হ্যাঁ, তো টি এর ভ্যালুটা কি? তাহলে ওয়াই মিটারের বেশি হয়ে গেলে আর ধরতে পারবে না। ওয়াই মিটারের বেশি মানে মানে ওয়াই মিটার ছাইরা চলে গেলে বাসটা, তাহলে তো আর লোকটা ধরতে পারবে না। ওয়াই মিটার ছাড়া চলে গেলে না? হুম। বুঝি নাই তোমার কথাটা। মানে লোকটা কখন বাস মিস করবে, হ্যাঁ হ্যাঁ যখন ওয়াই মিটার অতিক্রম হয়ে যাবে, ওই হ্যাঁ সময় লোকটা ধরতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে তো তোমার টাইম দেওয়া নাই, তো টাইম তো আর দেওয়া নাই। টাইম বের করব, এই যে টি। টি কিভাবে বের করবা? ওয়াই মিটার যাইতে সময় লাগে টি। করে আমাকে দেখাও তো। স্যার আপনি ধরে আনেন। টিটা বের করি কিভাবে? হুম, আরে এটা বলতে পারি কিনা দেখো তো, যে এসি ইকুয়াল টু কি, এ বি প্লাস বিসি। এ বি প্লাস বিসি, হ্যাঁ। হ্যাঁ, তো এসি মানে কত? এসি মানে ওয়াই দূরত্ব, তাই তো? ওয়াই। তার মানে কি 12t ইকুয়াল টু এবি মানে কত, এক্স প্লাস কত, এক্স একটা দূরত্ব, র্যান্ডম দূরত্ব, সেটা সমস্যা নাই, হ্যাঁ, ঠিক আছে। সেটাই আছে। সেটাই আমরা বের করবো অ্যাকচুয়ালি। অ্যান্ড বিসি, বিসি কত, 3/2t স্কোয়ার, রাইট? সো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? তাহলে এইভাবে লেখা যায় কিনা, 3t স্কোয়ার মাইনাস 24t প্লাস 2x ইকুয়াল টু কত, 0 লেখা যায়। যা সো যায়। আমার লোকটি যদি ধরতে পারে, তাইলে টাইম অবশ্যই কি হবে, একটা মানে সঠিক একটা টাইম আসবে, রাইট? হুম। আর তার মানে কি নিশ্চয়ক কি হইতে হবে, নিশ্চয়ক, নিশ্চয়ক, পূর্ণ নিশ্চয়ক পূর্ণ সংখ্যা না, নিশ্চয়ক বাস্তব হতে হবে, ঠিক আছে। ও আচ্ছা। ঠিক আছে, নিশ্চয়ক কি হতে হবে, গ্রেটার দেন 0, নিশ্চয়ক শুড বি গ্রেটার দেন 0, মনে থাকবে। হুম। সো এই ম্যাথের এইটাই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 আর কি। সো এই ম্যাথের এইটাই আর কি ট্রিক, যে তুমি যদি এটা মনে রাখো তাইলে পারবা, আবার যদি এই ম্যাথটা ধরো এক্সাম হলে ভুলে গেছো তাহলে কিন্তু আর পারবা না, ঠিক আছে। তাহলে আচ্ছা। বাসটি ধরা সম্ভব হবে যদি কি হয়, অনলি নিশ্চয়ক, তাহলে সম্ভব হবে। নিশ্চয়ক যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, এটা সম্ভব হবে, বুঝতে পারছো? হুম। ওকে, তাইলে এখানে 3t স্কোয়ার মাইনাস, তাহলে এখানে নিশ্চয়ক কত বলো, নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমার নিশ্চয়ক, নিশ্চয়কের ভ্যালু, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মাইনাস 24, তাহলে মাইনাস 24 হোল সি স্কোয়ার। কি লিখবো, 2x? হ্যাঁ, সি 2x, রাইট। তাহলে 552x। 3 4 12, 24 স্কোয়ার করলে কত হয়? 24 স্কোয়ার 500, 5 7 6 বুঝি নাই। 76, 576। ওকে, 5 7 6 মাইনাস 3 4 12, 12 দুগুণে কত, 24x, তাই তো? হুম। তাহলে 576 মাইনাস 76 মাইনাস কি 2x,
শুড বি ইকুয়াল টু কি 0, বুঝতে পারছো? তাহলে এক্স শুড বি, তাহলে কি হওয়া দরকার, এক্স 2x এখানে থাকলো, অসমতাটা সলভ করতেছি জাস্ট। সো এক্স ইজ আমার কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 5 7 6 বাই কত 2, বুঝতে পারছো? হুম ওকে, তার মানে এক্স মিনিমাম হইতে পারবে কত, 576/2, হুম কত হয় 288। 288 মিটার এইটা। সো এই ম্যাথটা মানে এই ম্যাথটা কি রেজাল্ট বলে দেয় যে এক্স তোমার কি হইতে পারবে, সর্বোচ্চ কত হইতে পারবে, 288 মিটার, তাই না? উত্তরে তো 24 মিটার দেওয়া। 24 মিটার, দাঁড়াও, 576 মাইনাস 24x, 24x হবে তো, দেখছো, 24 করো, 24 576/24, তাই না 24 আছে। হ্যাঁ 24। ওকে, এখন এই ম্যাথটা ফিজিক্সের আদলে করা যায় আরেকভাবে, দেখতে চাও? দেখো, হুম তোমার এই যে টাইম, তোমার যদি ম্যাক্সিমাম দূরত্ব থেকে তুমি একটা গাড়িকে ধরতে যাও তাহলে টাইম কি লাগবে, ম্যাক্সিমাম লাগবে না? হুম তাহলে একটা দ্বিঘাত রাশিকে ম্যাক্সিমাইজ করার জন্য কি করি আমরা, ওইটার ডিফারেন্সিয়েট করে এটাকে 0 ধরি। ডিফারেন্সিয়েট করে 0। ওই যে ম্যাক্সিমাম গুরুমান লঘুমান পড়ছো না, হুম তাহলে ওইখানে কি করতা, মনে আছে? যে ম্যাক্সিমাইজ করার জন্য বা মিনিমাইজ করার জন্য ওটাকে 0 ধরতা, তাহলে কি করতা, এইটার যে তোমার ইয়া ধরো, তাহলে টি, টি হবে কত, মানে এটা ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েট করে এটাকে 0 ধরতে হবে। কি দরকার এত কঠিন করে করার? কঠিন করে করব না, ঠিক আছে, সমস্যা নেই, তো বাদ দাও তাহলে। ওকে, অ্যান্সার তো হয়েছে এখানে, সময় বের করলাম না তাহলে। সময় তো দরকার নাই আমাদের, বলছে কত দূরত্ব, উত্তরে তো সময় দিছে। বলছে বাসটি থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে, সাথে 3, আমার এক্সট্রা করার দরকার কি? আচ্ছা ওকে। ঠিক আছে, হুম ওকে, ওকে। নেক্সট। নেক্সট কোনটা, সাতের, সাথে দেখতে দেন। সাত পারবো। ওকে, 7 সব হোমওয়ার্ক। আর দিয়ে না অনেক হোমওয়ার্ক হয়ে গেছে, পরে কিছুই করতে পারবো না। না পেন্ডিং থাকবে, আমি বলে দিব যে ম্যান্ডেটরি কোনটা, সমস্যা নাই, ঠিক আছে, আমরা জাস্ট আগাই, হ্যাঁ, আচ্ছা আমি বলে দিব না যে ম্যান্ডেটরি একদিনে এই কয়টাই করা লাগবে। সো জাস্ট আমরা লিস্ট করতেছি হোমওয়ার্কের। সো এখন নেক্সট দেখো, আট, আট দেখি, আটেও সেম কাহিনী, বুঝছো, আটেও হুম সেম কাহিনী। সো আটের কোনটা করে দেবো বলো, আটের ইয়া করে দেন, এক করে দেন। ওকে। সো একে বলতেছে স্থির অবস্থান থেকে একটি গাড়ি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এবং 24, এই যে আবার সেই সে গাড়ির ম্যাথ। সো আমরা একটা গাড়ি ড্র করব, সুন্দর একটা গাড়ি, ওকে। সো এইখান হুম থেকে এ যাচ্ছে ইউ ইকুয়াল টু কত, এর 0, এবং এর ত্বরণ কত, 6 মিটার/সেকেন্ড স্কোয়ার, নাইস। এখন তারপরে কত মিটার দূরত্ব থেকে পিছনে, পিছনে 85 মিটার দূরত্ব থেকে, রাইট? সো এইখান থেকে এটা, 84। হ্যাঁ হ্যাঁ 84 মিটার। 84। সো আমরা এইভাবে এরকম ধরবো, এইটা আমার এ বিন্দু, এই বিন্দুতে আমার মানুষ ছিল, এই বিন্দুতে আমার গাড়ি ছিল,
আমরা বিন্দু বিন্দু করে করব, হ্যাঁ। আর সি বিন্দুতে তাহলে কি হবে, সি বিন্দু হচ্ছে তাদের মিটিং পয়েন্ট। সো এ বিতে এরকম সিনারিও ছিল, সিতে তারা মিট করবে। এবং এ বি এর দূরত্ব তাইলে কত, 84। ওকে, ভালো কথা। এখন একজন চালক কি করছে 20 মিটার পার সেকেন্ডে। সো এই যে চালকটা এই গেছে কত, 20 মিটার পার সেকেন্ড। একই সঙ্গে সমবেগে একই সঙ্গে রওনা হয়েছে। সো আমরা আবার স্টিল বলতে পারি এসি ইকুয়াল টু কত, তাহলে এ বি প্লাস কত, বিসি, রাইট। সো আবার এসি মানে কি বলা যায়, এসি মানে লোকটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কি বলতে পারি, 20টি ইকুয়াল টু এবি কত, 84 মিটার, প্লাস বিসি কত, হাফ এটি স্কোয়ার, রাইট, বিকজ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো ইউটি এই পার্টটা কি 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ ইন্টু এ কত 6 ইন্টু টি স্কোয়ার। সো দ্যাট মিনস 3t স্কোয়ার মাইনাস 20t প্লাস 84 ইকুয়াল টু কত, 0। ওকে ওকে, সো এখন বলতেছে কি, আমাদের কোশ্চেন কি, কখন এবং মানে কখন তারা মিলিত হবে, ঠিক আছে। তাহলে কখন মিলিত হবে সেটার অ্যান্সার কি, এই যে দ্বিঘাত সমীকরণের সমাধানই হবে কি তাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখন এটার অ্যান্সার বের করো, টি এর অ্যান্সার ক্যালকুলেটর থেকে বের করো, মোট 5 3 করে। এখানে তো জটিল সংখ্যা আসছে। কি কও, ভালো করে করো। 3 minus 20 plus 84। ত্বরণ তো ধরছি 6, ত্বরণ তো 2 হবে এখানে। ওকে করো এখন, তাহলে টি স্কোয়ার হবে এখানে, 3t স্কোয়ার না, শুধু টি স্কোয়ার। 3 minus t। কত, 14 আর 6। 14 আর কি 6। 6 এখন অ্যান্সার এক্সপ্লেইন করো, কাহিনী কি, মানে দুইটা অ্যান্সার কেন আসলো। দুইবার মিলিতে হবে। রাইট, সো কি মিন করে এরা, যে 6 সেকেন্ডে একবার মিল দিতে হবে, আবার সেম ভাবে দৌড়াতে থাকলে তারা কি হবে, আবার 14তম। তার মানে 6 সেকেন্ডে দৌড়ায় সে বাসের কাছাকাছি যে যদি উঠতে নাও পারে, তার সামনে কি আরো একবার চান্স থাকবে 14তম সেকেন্ডে, মানে 14তম সেকেন্ডে না, মানে 14 সেকেন্ডে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো। বুঝছি। ওকে, সো নেক্সট 9। 9 কত, 9 করে দিব, দেন ওকে। সো 9 বলছে একটি বস্তুকণা এফ ত্বরণে সরলরেখা বরাবর টি সময়ে এস দূরত্ব, পরবর্তী t1 সময়ে s1 দূরত্ব। তাহলে প্রথমে ধরে নেই, এরকম চিন্তা করতে হবে যে এ থেকে বিতে গেছে, ভালো কথা। টাইম লাগছে কত, টি সময়, দূরত্ব কত s, এবং পরবর্তী যে t1 সেকেন্ডে এখান থেকে কি হয়েছে, পরবর্তী t1 সেকেন্ড লাগছে, t1 সেকেন্ড। ওকে, এখানে লাগছিল কাহিনী এইটা, এখানে t1 সেকেন্ড লাগছে, এবং দূরত্ব অতিক্রম করছে s1 দূরত্ব করলে, এবং f সমতরণে, ঠিক আছে। তার মানে কি, এইখানে যে সমতরণ f সমতরণ, বি থেকে সি পথেও কি সেম সমতরণ, ঠিক আছে, মানে দুই ক্ষেত্রেই কি ত্বরণ সেম। তাহলে আমার দুইটা ইকুয়েশন আসবে, এ থেকে বিতে এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ধরি এস ইকুয়াল ইউ আদি বেগে এ বিন্দু থেকে শুরু করছে তার যাত্রা, বুঝছো কিনা। ওকে, তো এখন আমরা দুইটা ইকুয়েশন, প্রথমে হচ্ছে এ বি পথের জন্য একটা ইকুয়েশন বের করব। এ বি পথের জন্য ইকুয়েশনটা কি হবে, এ বি পথ মানে এস দূরত্ব অতিক্রম করছে, ইউ বেগ টি সময় প্লাস কত, হাফ এফ স্কয়ার। এখন অন্য কোনটার জন্য বের করব বলো দেখি, বিসি। বিসি না, কারণ আমার প্রমাণের দিকে তাকাও, কি আছে, টি প্লাস টি1। তাহলে কোন পথের জন্য আমি ইকুয়েশনটা লিখবো বলো, এসি। এসি, নাইস। সো এসির জন্য লিখলে কি হবে,
এস প্লাস এস ওয়ান আসবে, রাইট? হুম। ওকে, সো এস প্লাস এস ওয়ান, তো এস প্লাস এস ওয়ান, হ্যাঁ এস প্লাস এস ওয়ানই তো। এস প্লাস এস ওয়ান ইকুয়াল টু কি লিখবো? হাফ, তাহলে ইউটি, ইউ ইন্টু কত, টি প্লাস টি ওয়ান, ওকে, প্লাস কত, হাফ হুম। এফ টি এফ প্লাস টি টি ওয়ান প্লাস ওয়ান হোল স্কয়ার। হোল স্কোয়ার। বুঝতে পারছি? এখন আমরা কি করব, এই দুইটা থেকে মাইনাস যদি করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা। আমাদের লাগবে কি, আমাদের লাগবে প্রমাণে যা বলছে ওইটা লাগবে। এফ এর মান। হ্যাঁ, এফ এর মান লাগবে। তাহলে এফ এর মান বের করার উপায় কি? এটা আমরা জানি অলরেডি। এটা যোগ করে দেওয়া। হ্যাঁ, যোগ করে দাও। যোগ করে দিলে কি হবে, নাকি বিয়োগ করা লাগবে? বিয়োগ করা লাগবে তো। বিয়োগ করলে তো যে, ও হ্যাঁ না যায়, বিয়োগ করা যায়। বিয়োগ করা যায়, 2 থেকে 1 বিয়োগ করে। ওটা করো। হ্যালো। হ্যাঁ, পারতেছো? জি স্যার। আসছে, মিলছে? মিলছে। কেমনে মিললো পাঠাও দেখি। কি পাঠাবো? কেমনে মিলছে আর কি দেখবো। ওকে। কই আমাইরা? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কই পাঠাও।
করছো নাকি এমনিতে মুখে মুখে করছো নাকি? দিলাম তো। কই আসে নাই তো। ও আচ্ছা, আসছে আসছে। নেট অফ করে বসে আছি, সরি। ওকে, নেক্সট কোনটা করে দিব বলো? কোনটা? 9 তো হইলো। 10 পেলে শেষ করে দেন। ওকে, হ্যাঁ বেশি বাজে গেছে আছে। ঘুমাও কয়টায়? ঘুমায় যাবো, ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে ছেড়ে দিই। তো দেখো, 10, 10-এ খেয়াল করি। 10-এ কি বলছে? একটি বস্তু প্রথম 25 মিটার পার ফুট পার সেকেন্ড স্কোয়ারে। আচ্ছা, এখানে ফুটের অঙ্ক, বুঝছো? সো তো এই জন্য তোমাকে ফুটের জি 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 এর ফুটে কত, জি ফুটে কত জানো? জি যদিও জি এখানে জি যদিও এখানে দরকার পড়তেছে না, জি নেক্সট চ্যাপ্টারে দরকার পড়বে, তখনই দেখো, সমস্যা নাই, এখন দরকার নাই। তাহলে একটি বস্তু প্রথম এত ত্বরণে, তাহলে প্রথমে এ থেকে বিতে গেছে ধরলাম, এবং সেখানে ত্বরণ কত? 25 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন বি থেকে সিতে কি করছে? বি থেকে সিতে সে গেছে 5 ফুট পার সেকেন্ড স্কোয়ারে। সো 5 ফুট পার সেকেন্ড মন্দনে স্থির অবস্থা থেকে, এবং পরে একটি বস্তু এত ত্বরণে এবং পরে 5 ফুট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে, তাহলে মন্দনে গেছে, মন্দনে স্থির অবস্থা থেকে, মন্দনে স্থির অবস্থা থেকে 192 ফুট দূরত্ব অতিক্রম করলে গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল তা নির্ণয় করো। তাহলে এটা কি বলছে আসলে? একটি বস্তু 25 ফুট পার সেকেন্ড স্কোয়ার, ওকে দাঁড়াও, একটি বস্তু এত ত্বরণে চলছে, ভালো কথা। সো একটি বস্তু যদি এত ত্বরণে চলে, 5 ফুট পার মন্দনে স্থির অবস্থা থেকে 100, এবং পরে এত ত্বরণে চলে, আবার এত মন্দনে স্থির অবস্থা থেকে, মন্দনে এবং পরে এত মন্দনে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে 192 ফুট দূরত্ব অতিক্রম করলে। আচ্ছা, প্রথম সিনারিওতে কি কি করছে? একটি বস্তু প্রথমে এত ত্বরণে চলছে, তারপরে কি করছে? এত মন্দনে স্থির অবস্থা থেকে। আচ্ছা, তার মানে এখানে দুইটা ঘটনা, যে প্রথমে করছে 25 ফুট পার সেকেন্ড স্কোয়ারে চলছে, দেন চলছে কিসে? দেন মন্দনে চলছে। সো একটা 25 ফুট পার সেকেন্ড স্কোয়ার, আরেকটা কি? আরেকটা 5 ফুট পার সেকেন্ড স্কোয়ার, এবং স্থির অবস্থা থেকে তার টোটাল যে দূরত্ব, তাহলে স্থির অবস্থা মানে কি? এই ইউ কত? 0। ওকে, ভালো কথা। এবং কত মিটার অতিক্রম করছে? 192। এখন বলছে গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ কোথায় ছিল? সর্বোচ্চ গতিবেগ কোথায় ছিল তা নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এস, আগে আমরা এস এ বি বের করি, এ টু সি বের করি, এ সি বের করব, এসি বের করব, তার দেওয়াই আছে। এসি, হ্যাঁ এসি দেওয়াই আছে। হ্যাঁ, তাহলে আমরা এ বি বের করব, প্লাস কি বিসি বের করব। এ বি বের করি। সো এ বি কত? এ বি বের করো। তাহলে ইউ ইউ কত আমার? 0, রাইট? তাহলে তাহলে এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, S1 লিখি, এটা আমরা ধরি S1, আর এটা ধরি S2, S2। সো S1 ইকুয়াল টু হবে হাফ ইন্টু 25 ইন্টু কত? টি স্কোয়ার। সো ধরলাম টাইম লাগছে টি, ঠিক আছে? হাফ টি স্কোয়ার, টি। রাইট? এখন বলো বিসি কত?
বিসি, বিসিতে কি হয়েছে? বিসি মাইনাস হাফ 5t স্কয়ার। না, মাইনাস হাফ। এই বি বিন্দুতে কি বেগ জানো তুমি? বি বিন্দুতে তো একটা বেগ আছে, সেই বেগটা তো তোমাকে বের করা লাগবে, ও আচ্ছা, তাই না? ইউ তো থাকবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু তাহলে কি লিখবা? মাইনাস এ ইন্টু কি টাইম, রাইট? আচ্ছা, মাইনাস কেন হবে? ইউ মাইনাস এটি না, ইউ প্লাস এটি। মন্দন, মাইনাস না, হ্যাঁ মন্দন হবে না, মন্দন হয়েছে না, তার 25টি হবে না। না মানে এ বি, এ ও থেকে সরি বি। সরি, হ্যাঁ বি ইকুয়াল টু কি তাহলে 25টি। ওকে, তাহলে ভি ইকুয়াল টু কি 25টি। তারপরে তারপরে এখন বিসিতে আসো। বিসিতে কি হয়েছে? বিসিতে হাফ তাহলে বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এস 5t টু ইকুয়াল টু স্কয়ার। 25টি ইউটি, তাই না? ইউটি মাইন প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস হবে না? হ্যাঁ এর মান এখন -5 বসাবো আর কি। সো আচ্ছা 25টি স্কোয়ার হয়ে যাবে এখানে, মাইনাস কত? মাইনাস হাফ ইন্টু 5 5 ইন্টু কত টি স্কোয়ার। সো অ্যাকচুয়ালি কত আসে দেখো তো? যে 2.5t স্কয়ার। 25 মাইনাস আড়াই, হুম 25 মাইনাস আড়াই কত? ইয়া 22.5। সো 22.5 টি স্কোয়ার। সো এটা কত? এ বি বিসি, তাহলে এ বি আর বিসি এটাকে আমরা কি করতে পারি? যোগ, যোগ করলে কি পাবো? এই যে এসি পাবো, এসি এর দূরত্ব দেওয়া আছে, এখান থেকে টি বের করবো। আমাকে কি টি বের করতে বলছে? আমাকে কি বের করতে বলছে? সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে। সর্বোচ্চ গতিবেগ। হুম, তাহলে আমরা এখানে বিসি পথের গতিবেগটা বের করে ফেলি। আচ্ছা, সর্বোচ্চ গতিবেগ তো বি বিন্দুতেই ছিল, তাই না? হ্যাঁ তাহলে ভি বের করলেই তো হয়, ভি বের করার জন্য টি তো লাগবে। হ্যাঁ, টি বের করা লাগবে, রাইট। সো গ্রাফটা আমাদের এমন ছিল আর কি, এই যে এমন ছিল বেগের গ্রাফ। আমি যদি এদিকে ভি বলি, এদিকে কি টি বলি, তাহলে আমার বেগের গ্রাফ ছিল কি এমন, তাই কি না? হুম ওকে, সো এখন এই যে এই টাইমটাতে আর কি সে কি করছে, এই টাইমটাতে তার, সর্বোচ্চ বেগ ছিল। হ্যাঁ সো এটা এর ধরলাম একটা টি ওয়ান টাইম। সো এই টি ওয়ানটা বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে করবো এটা বলো? তাহলে দাঁড়া, ওই যে আমরা তো 192 জানি, তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল টু 192 লিখে দাও। বুঝতে পারছো? হুম ওকে, তাহলে ভি আসতেছে 313.24। 313.24, তাই তো? আর টাইম কত আসে? দাঁড়ান, ও টাইম আসছিল 12.52। 12.52। সো টি √192/35 করছিল তো না? হুম ওকে, 12.52 মিলছে দেখো তো? এখানে তো ওই যে ফিট পার সেকেন্ডে দেওয়া। ও আচ্ছা, এফটি তো আমরা সরি ফুট ধরছি আর কি। আচ্ছা 192 ফুট, আমি মিটার ধরে ফেলছি। সো ফিট হবে। ওকে ওকে, হুম মিলছে তো, এমনি তো ডিজিট মিলছে, রাইট? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কবে পড়বা?